আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমি আমার দর্শক বন্ধুদের আমার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। মহান আল্লাহর অশেষ কৃপায় আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালোই আছি। আজ আমি আপনাদের একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এখন তো খুব রোদ দিচ্ছে, আর বাজারে কিন্তু এখন হঠাৎ করে অনেক পাতিলেবু পাওয়া যাচ্ছে। তাই আজ আমি আপনাদের লেবুর আচার আমি একদম সহজভাবে বানিয়ে দেখাচ্ছি। সামনে তো আমাদের রমজান মাস আসবে, আর পাতিলেবু তো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর পোলাও বলুন আর বিরিয়ানি বলুন, যার সঙ্গেই হোক পাতিলেবু কিন্তু বেশি জমে যায়। তাই আজ আমি আপনাদের এই পাতিলেবু বানিয়ে আচার দেখাচ্ছি। কারণ এখন তো অনেক গাছে 12 মাস ধরে সে গাছের পাতিলেবু এখন বাজারে বের হয়েছে, কিন্তু আমাদের এবার যখন রমজান মাস আসবে তখন অনেক সময় দেখা যাবে বাজারে লেবু খুবই কম পাওয়া যাবে, কিন্তু এগুলিতে রস থাকবে না। খেতে বেশি খেয়ে আমাদের সেই আরাম পাওয়া যাবে না। তবু আমরা খাবো, তার সঙ্গে যদি আমাদের ঘরের আচার থাকে তা আমাদের পোলাও বিরিয়ানির সঙ্গে খেতে বেশ জমে যাবে। তাই আজ আমি মনে মনে চিন্তা করলাম কিছু আচার দিই, আর আমি দেবো, আমার দর্শক বন্ধুদের বলবো না। তাই আমি আপনাদেরও দেখাচ্ছি কি করে আমি সহজ উপায়ে আমি পাতিলেবুর আচার দিচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর 5 মিনিটেই আচার বানিয়ে ফেলুন। তাহলে আসুন আচারটা বানিয়ে দেখাই কি করে আমি আচারটা বানাই। আপনারাও আসুন। এই পাতিলেবুর আচার বানানোর জন্য আমি এখানে এই পাতিলেবুগুলি নিয়েছি, আর এর জন্য আমি নিয়েছি এখানে এই লবণ। এখানে আমি একটা মশলা নিয়েছি, এটার মধ্যে মৌরি আর মেথি, অল্প মেথি আর সর্ষে, কালো সর্ষে আর একটু জোয়ান আমি একর সঙ্গে ভেজে গুঁড়া করে নিয়েছি। এখানে অল্প হলুদ গুঁড়া নিয়েছি কালার হওয়ার জন্য, আর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো। এই মশলা নিয়েছি, আর কিছু না। আর নিয়েছি আমি এই সরষের তেল, আর এখানে ভিনেগার, আর এই কাঁচা লঙ্কা কয়টা আমি এই আচারের মধ্যে দিয়ে দেব। ঘরে বানানো লেবুর আচার বা যে কোনো আচার আর বাজারের আচার অনেক পার্থক্য আছে। বাজারের আচারে অনেক ধরনের মশলা দেয়, যে সমস্ত, আর তেলও ভালো তেল দেয় না, যা থেকে আমাদের স্বাস্থ্যের অনেক ক্ষতি করে এবং গ্যাস হয়। এই আচারটা রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতেও বেশ জমে যাবে। আমার তো খুবই ভালো লাগে। যে কোনো আচার হলে আমার আর একটু ডাল হলে আমার খাওয়া হয়। বোতলে আমি সংরক্ষণ করব। এখন রোদে দেওয়ার জন্য এটার মুখটা বড় আছে, তাই এটা আমি নিয়েছি। এখন এর মধ্যে আমি দেব এই যে লবণ, এই লবণটা দেব অনুমান করে। লেবুর আচারে একটু লবণটা বেশি লাগে। আর এখানে আছে মৌরি, জোয়ান আর মেথি আর কালো সর্ষে, এটা গুঁড়ো, এটা দিয়ে দেব সম্পূর্ণটা। এখানে আমি 1 চামচ নিয়েছি। আর এই লঙ্কার গুঁড়োগুলি দেব। টকের মধ্যে একটু ঝাল বেশি লাগবে।
এই লেবুর আচারে পরে আমি আরও অন্য ক্যাপসিকাম বা গাজর এগুলিও মেশাতে পারবো। এখানে হলুদগুলি দিয়ে দিলাম, দিয়ে এখানে দেব আমি একসঙ্গে দিয়ে ফেলবো এই যে ভিনিগার, এই ভিনিগার আমি একসঙ্গেই দিয়ে দেব। এটা দিয়ে 3 ঢাকনা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দেব আমি এই সরষের তেল। এই যে আমি এখানে কাচ্চিঘানি সরষের তেল নিয়েছি, এই কাঁচা সরষের তেলই আমি দিয়ে দেব। তেলটা কিন্তু বেশি লাগবে। আমি একসঙ্গে ভিনিগার দিয়ে দিলাম, কারণ পরে যদি ভিনিগার দেই তাহলে এই সুজিটা যদি নষ্ট হয়ে যায়, তাই একসঙ্গে ভিনিগার দিই। এখন এই সবগুলি এই যে মেখে ফেলছি, মাখতে মাখতেই মুখে জল এসে যায়। আরো অল্প তেল লাগবে, কারণ তেলের মধ্যে একবারে ডুবে থাকতে হবে। এই বেশি করে তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে এই কাঁচা লঙ্কাগুলি যে পাকা পাকা, এগুলি আমি এখন দিয়ে দেব। এই নুনটাও দিয়ে দেব, কম হবে। আপনাদের কাছে কাচের যদি বোতল থাকে তাহলে কাচের বোতলে দেবেন। আমার কাছে কাচের বোতল নেই, দোকানেও পাইনি, তাই আমি এখন আমার লেবু নষ্ট হয়ে যাবে, তাই প্লাস্টিকের বোতলেই দিয়ে দিয়েছি। এই যে এখন এটা রোদে দিয়ে দেব। আচারের তেলটা বেশি থাকলে ভালো, এই তেলে অন্য কিছু আবার আচার দেওয়া যায়। আর এই আচারের যে একটা গন্ধ, এটা দিয়ে অনেক সময় মুড়ি টুড়ি মেখেও খেতে খুবই স্বাদ লাগে, তাই আমি এটা দিলে নষ্ট হবে না। আমি তো সবসময় আচার করি, আচারে দেব। তাহলে দর্শক বন্ধুরা দেখলেন তো কি সুন্দর আচার করা যায় অল্প সময়ে। এখন আমি এটা রোদে দিয়ে দিই। এই যে দেখুন কি সুন্দর হয়েছে আমার আচারটা মাখা, একদম তেলে ডুবিয়ে দিয়েছি, একদম তেলে ডুবানো। এখন উল্টিয়ে পাল্টিয়ে খালি রোদে দেব, প্রত্যেক দিন রোদে দেব। এই যে এই রোদে দিয়ে রাখলাম। আর এই আমার এগুলি আচার, আমার আচারের সংসার। এই কুলের আচার, এই কুলের কুল শুকনো, আবার কুলের আচার বানানো দেখাবো আপনাদের। এই যে দেখুন কি সুন্দর, এখন রোদ লাগবে। দেখলেন তো বন্ধুরা কি সহজে আমি লেবুর আচার চটজলদি বানিয়ে ফেলেছি। আপনারাও এরকম করে ঘরে লেবুর আচার বানাবেন। লেবু তো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। লেবুতে আছে ভিটামিন সি, যা আমাদের শরীরে রেজিস্ট্যান্স পাওয়ার বাড়ায় এবং আমাদের ফ্যাট কমতেও লেবুর অবদান অনেক বেশি। তাই আমাদের এখন প্রায় দেখা যায় থাইরয়েড ঘরে ঘরে থাকে,
তাই এই লেবু যদি সবসময় খায়, থাইরয়েড থেকে যেই আমাদের ফ্যাট হয় শরীরে, চর্বি, যা আমাদের হার্টের ব্লক পর্যন্ত করে দেয়, এই লেবু যদি কেউ কন্টিনিউ করে তাহলে এদের শরীরে কিন্তু এরকম ফ্যাট হয় না। আর সকালেও ঘুম থেকে উঠে যদি যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে না, ওনারা যদি কুসুম গরম জলের মধ্যে অর্ধেক পাতিলেবুর রস নিয়ে আর একটু মধু মিশিয়ে যদি সকালে খালি পেটে খান, তাহলে এরকম কন্টিনিউ করলে অনেক বেশি চর্বিযুক্ত মানুষেরও শরীরের যে ফ্যাট বা চর্বি থাকে তা কেটে একদম স্লিম হয়ে যায়। তাই আর কেউ যদি, অনেকে মনে করেন যে আমি দিনে 2 বার খাবো, 3 বার খাবো, কোনো ক্ষতি হবে না, কারণ আমরা লেবুর শরবত যদি খাই কোনো ক্ষতি না হয়, তাহলে এটাও তো শরবতই। আর যাদের সুগার আছে ওনারা মধুর বদলে এমনিতেই জলে লেবু দিয়ে যদি খান তাহলে খুবই ভালো হয় স্বাস্থ্যের পক্ষে। লেবু আমাদের শরীরে যেই ভিটামিন সিটা দেবে তা আমাদের শরীরের মধ্যে পাহারাদার হিসেবে থাকবে, শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়াবে। আমরা তো কতদিন আগে করোনায় কি অবস্থা আমরা হয়েছিলাম প্রত্যেকেই, যে করোনার ভয়ে, তাই সবাই কি করতো তখন, খালি পাতিলেবু বা কাগজি লেবু এগুলির রস সবাই খেত। এটা শরীরের কি কারণে খেত? আমাদের শরীরে রেজিস্ট্যান্স পাওয়ার বাড়বে, অন্যান্য রোগের হাত থেকে আমাদের বাঁচাবে। আরেকটা হলো এই যে এখন ফাল্গুন, চৈত্র, বৈশাখ, এই সময় ঠান্ডা গিয়ে যে গরম আসছে, এই গরমে আমাদের শরীরের মধ্যে জল তো এতদিন ঠান্ডাতে প্রত্যেক মানুষই কিছু না কিছু কমই খেয়েছেন। আমরা সবাই যারা দিনে অনেক বেশি জল খায় ওনাদেরও জলের কিছু কমতি হয়ে যায় শীতের দিনে। তখন শরীরের মধ্যে একটা দেখা যায় যে কষা ভাব এসে যায়। এই সময় মানুষের নানান রকম পায়ে জ্বালাপোড়া করে বা মাথাতে অশান্তি করে, বা দেখা যায় যে ইউরিনের সমস্যা হয়ে যায়। হ্যাঁ, তখন আমরা যদি এইভাবে লেবু আচার দিয়ে ভাতের সঙ্গে আমরা 1-2 টুকরো করে করে আমরা খাই, তখন আমাদের শরীরের এই সমস্ত জিনিসটা কেটে যায়। তাই আমরা প্রত্যেকেই লেবু খেতে চেষ্টা করব, নানানভাবে প্রসেসিং করে। আর ঘরে এনে লেবু বেশি দিন রাখা যায় না, তাই রাখলে নষ্ট হয়ে যায়। ছত্রাকে খুব বেশি আগে লেবুতে আক্রান্ত হয়, তাই আমরা এভাবে আচার দিয়ে রাখলে আমরা বছরের পর বছর আমরা রাখতে পারবো। আর এর মধ্যে কিছু ক্যাপসিকাম, কিছু কাঁচা লঙ্কা, একটু আদা, আমরা যদি একটু গাজর আমরা যদি এটার মধ্যে মিশিয়ে রাখি, ওইগুলিও আমরা অনেক সময় সবজি যদি কম থাকে ডালের সঙ্গে মিশিয়ে মিশিয়ে খেতে বেশ দারুণই লাগে। আমি তো এরকমও করি, আপনারাও এরকম করবেন। তাই দর্শক বন্ধুরা, আজকে আর ভিডিওটা বড় করছি না। আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, যদি আজকে আমার ভিডিওতে নতুন কোনো অতিথি দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেবেন। আর সমস্ত দর্শক বন্ধুরা একটি করে লাইক দেবেন, আর আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আর আপনারা কেউই কমেন্টস করেন না, কমেন্টস করবেন। কমেন্টস করলে আমার ভিডিওগুলি কেমন হচ্ছে, আমার ভুল ত্রুটি আমি বুঝবো। হ্যাঁ, আপনারা কমেন্টস করবেন, সবসময় আমাকে সাপোর্ট করবেন। তাই আজ এখানেই রাখছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়া করে আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।